রব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুত তিনের মধ্যে রব্বে কারীম বলেন, লাকাদ খালাকনাল ইনসান, ইনসান মানুষ হলো আমার কাছে সবচেয়ে প্রিয় সৃষ্টি, সবচেয়ে দামি সৃষ্টি, সবচেয়ে দামি মানুষ। এই মানুষকে সৃষ্টি করেছি আমি। পৃথিবীতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকের চেয়ে উত্তম রূপে সৃষ্টি করেছি। অপরদিকে সূরাত বানী ইসরাঈলের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ কাররামনা বানী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। রব্বুল আলামিন বলতেছেন যে এই মানুষকে আমি দামি করে সৃষ্টি করেছি, উত্তম করে সৃষ্টি করেছি। এই মানুষকে যে অন্যায়ভাবে জুলুম করবে, অবিচার করবে, আঘাত করবে, আহত করবে, একজন আরেকজনকে মেরে ফেলবে, তাদের জন্য রয়েছে পর্যাপ্ত পরিমাণ জাহান্নামের মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণ উত্তম রূপে শক্তিশালী শাস্তি। নাউযুবিল্লাহ। যারা এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত আছে পৃথিবীর মধ্যে, সমস্ত মাখলুকাতের মধ্যে রব্বুল আলামিন মানুষকে, ইনসানকে শ্রেষ্ঠত্ব দান করেছে। সুবহানাল্লাহ। দাম দিয়েছেন। ফেরেশতারা রব্বুল আলামিনের কাছে বলতেছেন যে, ইয়া রব, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা শুধু আপনার সারা দিন রাত আপনার তাসবিহ পাঠ করি। কি পাঠ করি? তাসবিহ পাঠ করি। কিন্তু মানুষ যা মন চাইতেছে করতেছে, খানা পিনা করতেছে, আপনার হুকুম পালন করতেছে। জান্নাতের মধ্যে নাজ নিয়ামত গুলো নেওয়ার লোভে অনেকেই হুকুম পালন করতেছে, আবার অনেকেই হুকুম পালন করতেছে না, তারা জাহান্নামের মধ্যে যাবে। নাউযুবিল্লাহ। ফেরেশতারা রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, প্রার্থনা করতেছেন, ইয়া রব, তাদেরকে পৃথিবীতে যতটুকু সম্মানিত করেছেন, দামি করে সৃষ্টি করেছেন, কাল কিয়ামতের দিন জান্নাতে দিয়ে তাদেরকে সেই সম্মানটা অবধারিত রাখেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা কি করতেছেন? দোয়া করতেছেন। আল্লাহু রাব্বুল আলামিনও কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন যে আমি জান্নাত সৃষ্টি করেছি আমার বান্দাদের জন্য, আবার জাহান্নাম সৃষ্টি করেছি আবার বান্দাদের জন্যই। কারণ জান্নাতের বিষয়ে আলোচনা করা হয়েছে, কোরআন নামে গাইডলাইনের মধ্যে সব কিছুই দিয়ে দেওয়া হয়েছে। জান্নাতের নাজ নিয়ামত, জাহান্নামের আযাব গজব সব কিছুই দিয়ে দেওয়া হয়েছে। আমার বান্দাদেরকে আকুল দেওয়া হয়েছে, মেধা দেওয়া হয়েছে, ব্রেন দেওয়া হয়েছে। এই ব্রেন অনুযায়ী তারা কোরআন পড়বে, রিসার্চ করবে, হাদিস পড়বে, হাদিস জানবে, হাদিসের ব্যাখ্যা পড়বে, তারা জান্নাতের দিকে অবধারিত হবে, আগাবে। আর যারা এগুলা পড়ার পরেও কানে নিবে না, শোনার পরেও কানে না শোনার ভান করবে, না বোঝার ভান করবে, তাদের জন্য রয়েছে নার খালিদিনা ফিহা, সেই জাহান্নামের মধ্যে তারা চিরদিন থাকবেন। নাউযুবিল্লাহ। এজন্য মানুষকে হত্যা করার বিষয়ে, এই মানুষ হত্যার ইতিহাস হাবিল কাবিল থেকে শুরু হয়েছিল। আমরা সকলে মোটামুটি কম বেশি সকলেই জানি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল এবং কাবিল, সেই যুগে তো পৃথিবীতে আর কোন মানুষ ছিল না। হাবিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল কাবিল এবং তার দুইটা মেয়ে, একটা নাম আকলিমা, দুইটা মেয়ে ছিলেন।
যমজ, একটার সঙ্গে একটা মেয়ে জন্ম, তখনকার নিয়ম ছিল এটা, জোড়া, একটা ছেলে একটা মেয়ে জন্ম নিতেন, পৃথিবীতে আসতেন। আর বিবাহর বিধান ছিল পরবর্তীতে যে আসবে সেই ছেলে, প্রথমে যে ছেলে আসবে সেই ছেলে পরের মেয়েকে বিয়ে করবে, তার বোনকেই, এবং পরে যে মেয়েটা আসবে সেই মেয়ে তার ছেলেকে বিয়ে করবে, এই নিয়ম ছিল। তখন হাবিল কাবিলের মধ্যে একটা বোন ছিল সুন্দর, আর একটা বোন ছিল একটু শ্যামলা। এখন কাবিল বলল যে আমার সঙ্গে যে বোন জন্ম নিয়েছে আমি তাকেই বিবাহ করব। সেই বোন সুন্দর ছিল। এখন কিন্তু নিয়ম অনুযায়ী, শরিয়া অনুযায়ী সেই কাবিল সেই বউ পাবে না, সে বউ পাবে হাবিল। তখন এটার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব করতে করতে একত্রে আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে এটাতে একটা ফয়সালা করে দিতে হবে। তখন তাদেরকে অনুমতি দিলেন, ঘোষণা করে দিলেন যে তোমরা কুরবানি করো, দুইজনে যার কুরবানি আল্লাহর রাস্তায় কবুল হবে সেই আপনার আকলিমাকে বিয়ে করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির ব্যবস্থা করে দিলেন। তখন কুরবানি করলেন, হাবিল কুরবানি করলেন বকরি, আর কাবিল কুরবানি করলেন হলো গম, মানে যার যেটা সামর্থ্য আছে কুরবানি করলেন। কুরবানি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানি কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। পরে তার যে বকরিটা, খাসিটা ছিল সেটাকে রব্বুল আলামিন পুড়িয়ে দিলেন, কবুল হয়ে গেলেন। তখন এটাও যখন কাবিল মানতেছেন না, এটা আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দেওয়ার পরেও তখন দুই ভাইয়ের মধ্যে কতল শুরু হয়ে গেল, গেলজাম, মারামারি শুরু হয়ে গেল। মারামারি বলতে কি, শুধু মায়ের মারামারি বলতে বোঝায় যে দুইজনে আঘাত করে যখন, তখন ওই মারামারি বলে। কাবিল বলতেছেন যে আমি তোমাকে আঘাত করব এবং হত্যা করব। কাবিল এটা বলে হাবিলকে হত্যা করে ফেললেন। হাবিলকে কি করলেন? হত্যা করে ফেললেন। তার পরবর্তীতে রব্বুল আলামিন এই কোরআনের আয়াতগুলা প্রস্তুত করে ফেললেন। সুবহানাল্লাহ। মানুষকে হত্যা করা আল্লাহ রাব্বুল আলামিন, এটা কারণ মানুষকে অনেক দামি করে সৃষ্টি করেছেন, অনেক ভালোবেসে সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতকে কুন ফায়াকুন বলে সৃষ্টি করেছেন। আমি আপনাকে রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, কুদরতি হাত দ্বারা আমাকে আপনাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। এজন্যই রব্বুল আলামিন বললেন যে আমার বান্দাকে অন্যায়ভাবে জুলুম করবে, অবিচার করবে, হত্যা করবে, এটা আমি রব সহ্য করতে পারবো না। এটার বিষয়ে রব্বুল আলামিন তারপর থেকে জারি করে দিলেন। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন বললেন যে পৃথিবীতে যত মার্ডার হবে, যত হত্যা করা হবে অবিচারভাবে, অন্যায়ভাবে, সমস্ত হত্যার 1% গুনাহগুলো কাবিলের আমল নামায় জমা হবে। নাউজুবিল্লাহ করেন। কার আমল নামায় জমা হবে? কাবিলের। কেন? সেই পৃথিবীতে সর্বপ্রথম অন্যায়ভাবে কি করেছিলেন? হত্যা করেছিলেন। এখন আমি আপনি সদকায়ে জারিয়া, আমাদের বাড়িতে টিভি আছে, সিডি আছে, আছে না নাই? আছে। যে ব্যক্তিটা টিভি কিনে দিয়েছে ওই ব্যক্তিটা কবর জগতে চলেও যেতে পারে। বাড়ির কর্তা যে আছে সে টিভি কিনেছে, তাহলে গুনাহ, ওই টিভিটা যতদিন চলবে, অশ্লীলতা ভিডিও যতদিন দেখবে, যতদিন বেহায়াপনা দেখবে, গুনাহ তো নিজের আমলনামায় নিবেই। এবং যে ব্যক্তি এটাকে কিনে দিয়েছে সে ব্যক্তির আমলনামায় 1% যাবে। যাবে কি যাবে না? যাবে। এবং যে ব্যক্তিরা পরামর্শ দিবে, হয়তো আপনার স্ত্রী আপনাকে পরামর্শ দিচ্ছে, দেখো বাসায় একা একা সময় কাটে না, টিভি কেনার ব্যবস্থা করো, এটা কেনার ওয়াইফাই নেওয়ার ব্যবস্থা করো, এগুলা করো, তাহলে এই সদকায়ে জারিয়ার গুনাহগুলো তার আমলনামায়ও যাবে। যাবে কি যাবে না? যাবে। এজন্য সাবধান। আপনি কয়দিন বাঁচবে এটা জানি না, তবে সদকায়ে জারিয়া সওয়াবের আমল আমরা করে যাব, কিন্তু গুনাহের আমল করে গেলে আপনি কবরে যাবেন, তারপরেও আপনার জন্য গুনাহ যাবে আর শাস্তি, গুনাহ যাবে আর শাস্তি উপভোগ করতে হবে আপনার। এজন্য সাবধান। এগুলো দ্বারা আমাদের শিক্ষা, অতীতের শিক্ষা, আমাদের নবী রাসূল দ্বারা, সাহাবায়ে কেরাম দ্বারা আমাদেরকে শিক্ষা নিতে হবে। তারা যে কাজগুলো করেছে আল্লাহ রাব্বুল আলামিন এটা
চালু করেছেন এই জন্যই যাতে খারাপ কাজগুলো কোনো খারাপ কাজ আমরা যাতে পৃথিবীতে সদগায়ে জারিয়ার হিসাবে আমল আমরা জারি করে না দিয়ে যাই। কারণ একটা মসজিদ বানানোর অনেক ফজিলত আছে না নাই? অনেক ফজিলত। জান্নাতে ঘর বানানো ফজিলত। তাহলে আমি আপনি মসজিদ বানাচ্ছি, এটা সদগায়ে জারিয়ার সওয়াব পাচ্ছি। কিন্তু যখন আমি আপনি একটা গুনাহের কারখানার একটা বুদ্ধি দিয়েও যদি আমরা সহযোগিতা করি, 1 টাকার পরিমাণও যদি আমরা শ্রম দিয়েও যদি সহযোগিতা করি, টাকা পয়সা দিয়ে যদি সহযোগিতা করি, যেরকম সিনেমা হল হচ্ছে যে আমরা একটু সহযোগিতা করি সবাই মিলে, আপনি ওই সহযোগিতা পর্যন্ত শেষ হবে না। কারণ আপনি সিনেমা দেখেন বা না দেখেন, আপনি সারা জীবন যতদিন ওই সিনেমা হল চালু থাকবে ততদিন আপনার আমল নামায় বদ আমল জমা হতে থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এজন্য আমরা সাবধান হই এগুলোর বিষয়ে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যে ঘোষণাটা দিয়ে দিয়েছে যে মানুষকে যখন হত্যা করবে তখন তাদের জন্য ভয়াবহ শাস্তি, 5টা শাস্তি দিবে তাদেরকে। কয়টা? 5টা শাস্তি দিবে। 1 নম্বর শাস্তি হলো রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ পড়েন। জাহান্নামে নিক্ষেপ করবে। খালিদিনা ফিহা, হত্যাকারী ব্যক্তি, যে ব্যক্তিরা নির্মমভাবে অন্যায় অবিচারভাবে হত্যা করেছে তারা চিরদিন জাহান্নামে থাকবে। নাউজুবিল্লাহ পড়েন। চিরদিন জাহান্নামে থাকবে। তারপরে আপনার তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তাদের উপর আমার গজব নাজিল হতে থাকবে। নাউজুবিল্লাহ পড়েন। তাদের উপর আমার গজব নাজিল হতে থাকবে। তারপরে বলতেছেন যে তাদের উপর শুধু গজবই না, আমার লানত অর্থাৎ কঠিন শাস্তির ব্যবস্থা কাল কিয়ামতের দিন তাদের জন্য রেখে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। এজন্যই সর্বোপরি আমরা এখন বর্তমান সময়ে মানুষ হত্যা এটা সহজ হয়েছে না কঠিন হয়েছে? সহজ। প্র্যাকটিস 2-3 বছর আগের একটা ভিডিও দেখলাম, আসামিকে ধরা হয়েছে যে তুমি আমাকে মারছো কেন? বলতেছে যে অমুক সিরিয়ালে একটা শুটিং কিংবা একটা নাটক দেখলাম এইভাবে মানুষ মারতেছে, যে দেখলাম প্র্যাকটিস করে দেখলাম আসলেই মরে কিনা। নাউজুবিল্লাহ পড়বেন না। তাহলে আমাদের বর্তমান সময়ে মানুষ মারা এটা আমাদের খেলনা হয়ে গেছে, মানে স্বাভাবিক, একদম স্বাভাবিক হয়ে গেছে। যেটার জন্য যেটা করলে আমাকে আপনাকে চিরদিন জাহান্নামে থাকতে হবে, সে জিনিস আমাদের মধ্যে এসে, আমরা কত দুর্ভাগ্যবান জাতি, আমাদের মধ্যে এসে সেই জিনিস কি হয়ে গেছে? খেলার জিনিস হয়ে গেছে, সহজ হয়ে গেছে। প্রতিনিয়ত মার্ডারের সংবাদ পাওয়া যায় কি যায় না? যায়। এজন্য নির্মম ভাবে হত্যা করতেছে, জোর আছে যার সবকিছুই করতেছে। তো সে আপনার ক্ষমতা দিছে, একটু 2 দিনের ক্ষমতা পাইছে, আর একজনকে আঘাত করতেছে, সেই ব্যক্তি আবার ক্ষমতা পাচ্ছে, এইভাবে আঘাত করতে করতে কাল কিয়ামত পর্যন্ত এভাবে চলতেই থাকবে। এজন্যই সর্বোপরি আমরা যেটা থেকে, কিতাল থেকে যদি আমরা আলাদা থাকতে পারি, কারণ রব্বুল আলামিন যেই জিনিস যত কঠোরতা করেছেন আমাদের জন্য কল্যাণ করেছেন। কথা ঠিক কিনা? কারণ এই যে বিবি তালাক দেয় মুখে মুখে, এই গন্ডগোল লাগছে, মাথা গরম হয়েছে, তালাক দিয়ে দিচ্ছে। তারপরে ইমাম সাহেবের কাছে আসতেছে, হুজুর আমি তো এটা মাথায় গরমে করে ফেলছি, এখন কি করব? এখন মাসালা তো জটিল, আর জটিলতা যদি রব্বুল আলামিন যদি না করতেন তাহলে আমরা দুয়ারে তালাক দিতাম, দুয়ারে বিয়ে করতাম। কথা ঠিক কিনা? বুঝতে পারছেন? দুয়ারে তালাক দিতাম, দুয়ারে বিয়ে করতাম। এই জন্য যাতে আমরা এটা খেলনা না ভেবে নেই, এই জন্য রব্বুল আলামিন এটাকে কঠিন করে দিয়েছেন এই মাসালাটাকে। এই জন্য রব্বুল আলামিন যেগুলা মাসালা, হুকুম, আদেশ যেগুলা দিয়েছেন জটিল ভাবে, অবশ্যই ভাবতে হবে এগুলো আমাদের জন্য কল্যাণকর এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কল্যাণকর, শান্তিজনক বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম রূপে সৃষ্টি করেছেন, একে অপরকে গন্ডগোল করার জন্য নয়, একে অপরকে ইহসান করার জন্য। মুসলমান, হাদিসের মধ্যে আসছেন যে
পুরা পৃথিবীকে, পৃথিবীর যত দাম আছে, পুরা পৃথিবীর যত মাখলুকের যত দাম আছে, একটা ইমানদার ব্যক্তির তার চেয়ে শতাধিক দাম বেশি। সুবহানাল্লাহ। তাহলে এভাবে হাদিসের মধ্যে আছে যে কোনো ব্যক্তি যদি ইমানদার ব্যক্তিকে, মুসলমানকে যদি নির্মমভাবে হত্যা করে, তাহলে সে পুরা পৃথিবী মানুষকে হত্যা করে ফেলবে। নাউযুবিল্লাহ পড়েন। তাহলে এসব কাজ আমাদেরকে মস্তিষ্কের মধ্যে আনাও যাবে না, কারণ হত্যা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানাইছে, আপনাকে সুন্দর করে বানাইছে কুদরতি হাত দিয়ে, শ্রেষ্ঠত্ব ঘোষণা করে দিয়েছেন, পৃথিবীতে যত মাখলুক আছে সবার চেয়ে উত্তম ঘোষণা করে দিয়েছে। তাহলে আমি আপনি উত্তম মানুষকে, ইমানদার ব্যক্তিদেরকে, যার পুরা পৃথিবীর চেয়ে দাম বেশি, সেই ব্যক্তিকে যদি হত্যা করি, তাহলে আমাকে আপনাকে কি আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিবেন? কথা বলেন, কোনোদিনও ছেড়ে দিবেন না। এই নির্মমভাবে হত্যা করেছিলেন ইয়াজিদ। কে হত্যা করেছিলেন? ইয়াজিদ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার পরিজনকে, শিশু বাচ্চা সহ সকলকে হত্যা করে দিয়েছিলেন। এজন্যই এই ইয়াজিদ, এই আজকের মাসের, এই মুহররম মাসের যে বিষয়গুলা, এই হত্যা থেকে আমাদের শিক্ষা নেওয়া বিষয়, যে মুহররম মাস আমাদেরকে যেগুলা শিক্ষা দিচ্ছেন, এই শিক্ষাগুলা হত্যা থেকে, নির্মমভাবে হত্যা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এবং শুধু হত্যা না, মানসিক টর্চারিং, জুলুম করা একজনের উপর। আপনার শক্তি আছে, আপনার ছোট ভাইয়ের শক্তি কম, আপনি মানে মানসিকভাবে তাকে কি করতেছেন? জুলুম করতেছেন, আর্থিকভাবে জুলুম করতেছেন। আপনি একটু ক্ষমতা আছে, আপনি জমি একটু বেশি খাইতেছেন, আর বোনদেরকে ফাঁকি দিচ্ছেন। এগুলাও কিন্তু এগুলোর মধ্যে পড়ে, জুলুমের মধ্যে, অবিচারের মধ্যে পড়ে। পড়ে কি পড়ে না? এজন্য সর্বোপরি আমার আপনার দ্বারা, হাদিস শরীফের মধ্যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ দ্বারা অপর মুসলমান শান্তি পায়, অপর মুসলমান শান্তি পায়। এজন্যই আমি আপনি সর্ব অবস্থায় নিজেকে হিফাজত রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাকে দ্বারা এসব ভুল কাজ, জুলুম, অবিচার, অন্যায় কাজ যেন আমাকে আপনাকে দ্বারা হিফাজত করেন। সকলে বলে আমিন। যেটা বললাম আমলগুলা, যে হত্যার যে ভয়াবহতা, আল্লাহ রাব্বুল আলামিন সর্ব অবস্থায় যারা হত্যা করবে নির্মমভাবে মানুষকে, তাদেরকে চিরস্থায়ী জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য আমরা এগুলা বেঁচে থাকবো। তবে 3 জায়গায় আবার হত্যা করার অনুমতি আছে। কয় জায়গায়? 3 জায়গায়। এটা মানে বলে দেই, তখন ভাববেন যে তাহলে তো শরীয়তে তো কিছু নিয়ম আছে, যেরকম বিবাহিত ব্যক্তি যদি জিনায় লিপ্ত হয় তাকে মেরে ফেলার ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে। কি? বিবাহিত ব্যক্তি যদি জিনাহের মধ্যে লিপ্ত হয় তাহলে তাকে মেরে ফেলার ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে। ধর্ম থেকে যদি কেউ ত্যাগ করে, ইসলাম ধর্ম, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যদি কেউ অস্বীকার করে, তাহলে তাকে মারার অনুমতি দেওয়া হয়েছে। তারপরে আপনার যদি কাউকে কেউ হত্যা করে, তাকে রাষ্ট্রীয়ভাবে হত্যার অনুমতি দেওয়া হয়েছে। হত্যার বদলে কি? হত্যা রাষ্ট্রীয়ভাবে। আপনাকে আমাকে অনুমতি কিন্তু দেন নাই। এখন মানে রাষ্ট্রীয়ভাবে আইনের সঙ্গে হত্যা করলে তাকে হত্যা করে দিতে হবে। এই 3 জায়গায় কি জায়েজ? কয় জায়গায় জায়েজ? 3 জায়গায়। বাকি সব জায়গায় হত্যা না জায়েজ এবং নিকৃষ্ট কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এসব বদ আমল থেকে বেঁচে থেকে ভালো আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।